আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাইকার্স ভাই ব্রাদার কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এটি একটি এফজেড ভার্সন 2 স্পকেট। তা স্পকেটটা দেখুন কি পরিমাণে পাতলা হয়ে গেছে। তা এর কারণে কি হচ্ছিল, চেন থেকে কিন্তু ক্যাটাস ক্যাটাস করে শব্দ করবে। আর প্লাস এটার কারণে, এই যে পাতলা হওয়ার কারণে আমাদের বাইকের মাইলেজটা ড্রপ করবে, প্লাস আপনার টপ স্পিডটা আপনার ফল করবে। যেভাবে আপনার টপ স্পিডটা দরকার সেরকম পাবো না। আর প্লাস আর একটু হইলেই আপনার দাঁতগুলা কিন্তু ভেঙে যেত। ভেঙে যাওয়ার ফলে কি হতো, তখন কিন্তু আপনার চেনটা এর উপর দিয়ে ঘুরতো। যখন এই ক্লাসটা ছাড়তাম, জোরে একটু থ্রোটল প্রেস করলে তখন খ্যাত করে উঠতো, এরকম করে উঠতো। তা যার কারণে আপনার মিনিমাম 10,000 কিলোমিটার পর পর সামনের যে ছোট স্পকেট যেটা আছে, এটা আপনার চেক করে নেওয়া উচিত। এটা সমস্ত যত বাইক আছে সব বাইকের ক্ষেত্রেই চেক করে নেওয়া উচিত। এটা আপনার আমরা নতুন স্পকেটটা এটাতে ইনস্টল করব। তা দেখুন পুরাতন এবং নতুনটার ভিতরে কতটুকু পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা আসলে ওই আপনার এটা স্পকেট কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনাদের আমাদের টপ স্পিড এবং মাইলেজের জন্য। কারণ মাইলেজ কিন্তু ড্রপ করবে অনেকটাই, কারণ যে আপনার ঠিকমতো রোলিং হবে না। যখনই স্পকেটটা পাতলা হয়ে যাবে, চেনটা ঠিকমতো রোলিং হবে না, যার ফলে আমাদের মাইলেজটা ড্রপ করবে, প্লাস আপনার টপ স্পিডটাও ঠিকমতো আমরা পাবো না। এই জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আর আপনাদের বাইকের যে চেনটা আছে, চেনটা আপনার যতবারই বাইকটি ওয়াশ করবেন না কেন, ততবারই আপনার বাইকের চেনটি কিন্তু ক্লিন করে নেবেন অবশ্যই। তাতে কি হবে, আপনার চেনটা রোলিং ভালো হবে। এখন বেশিরভাগ বাইকে কিন্তু ওরিং চেনটা যত ক্লিন করে রাখবেন, তত বাইক কিন্তু স্মুথ রাইডিং পাবেন। এবং অবশ্যই কিন্তু আপনার চেন লুপ ইউজ করবেন, না হলে আপনার গিয়ার অয়েল ইউজ করবেন। পুরো মোবিল ভুলেও দিবেন না, পুরো মোবিল দিলে বাইকটা কিন্তু আপনার পুরোটাই খারাপ হয়ে যাবে। তা বাইকার্স ভাই ব্রাদার, আশা করি আপনাদের ব্যাপারটা বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।